এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের কড়া হুঁশিয়ারি। এর ফলে অস্তিত্ব সংকটে বিদ্রোহী তৃণমূল বিধায়করা। তাই মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কার হচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে রায় দিচ্ছে একের পর এক, তাই স্যালুট জানাই কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্ট শুভেন্দুবাবু মামলাকে শুধু খারিজ করেনি, শর্ত করে বলেছে আপনারা বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। উনি যে উস্কানিমূলক কথা বলে তাই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবে। অবাংলার সেই ধোকেবাজ এমপি এমএলএ এমন ফান্দে পড়েছে, তাই বিজেপি ছেড়ে দেমা কেঁদে মরছি অবস্থায় পড়েছে। এবার আইনের প্যাচে এমন করে পেঁচিয়ে গেছে সেই জটা কিছুতেই ছাড়াতে পারছে না। এখন পশ্চিমবঙ্গে মার খাবার ভয় পা রাখতে পারছে না। ও বিজেপি সরকার গঠনের 3 মাস হয়ে যাচ্ছে, এর মধ্যে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপগুলো নিয়েছে প্রতিটা পদক্ষেপেই তিনি ব্যর্থ হয়েছেন। তিনি শুধু ব্যর্থ হননি, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করার যে প্রয়াস চালিয়েছেন সেই ক্ষেত্রে শুভেন্দু যে ষড়যন্ত্র করে তৃণমূল দলটাকে ভেঙে ফেলেছেন। আর যারা টুকরো টুকরো হয়ে বিদ্রোহী বিধায়করা বিভিন্ন দলে যোগ দিয়েছে, এরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে তারা সেলফি তুলছেন। এই বিষয়টাকে এবার বাংলার জনগণ আর ভালোভাবে মেনে নিচ্ছে না। যেমনটি মেনে নিচ্ছে না বিজেপির দলের নেতাকর্মী সহ যারা সাপোর্ট করে তারা, এবং অপর পাশে তৃণমূল কর্মীরা এবং তাদের যারা সাপোর্ট করে তারা তো মেনে নিবেই না। এবার এই প্রেক্ষিতে বিপদে পড়তে চলেছে সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি সহ আরও যারা বিদ্রোহী বিধায়ক বা এমএলএ রয়েছেন। তাদের নিজ এলাকার জনগণ ডিম নিয়ে অপেক্ষা করছে, তারা তাদের এলাকায় গেলেই ডিম নিক্ষেপ করবে। দর্শক, এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলায়, এতে করে এই যে যারা বিদ্রোহী বিধায়ক রয়েছেন তাদের অবস্থা করুন। দর্শক, আপনারা কি চান? এই যে যারা গদ্দারি করেছে মমতার সাথে, তারা নিজ এলাকার মানুষজনের সাথে তাদের বিধায়ক পদ বাতিল হওয়া উচিত কিনা কমেন্ট করে জানিয়ে দিন। শুভেন্দু যদি এত বড় বাপের বেটা হয়ে থাকতো তাহলে উনি কেন বি টিমটা তৈরি করলেন? ঋতব্রত তৃণমূল বলে কেউ নয়, তৃণমূল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত কোথা দিয়ে তৈরি হয়ে গেল? কেন বি টিম তৈরি করে রাখলো? আরও কয়েকদিন অপেক্ষা করো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেন্ট্রালের অবস্থাটা দেখবে। শুভেন্দু ছিল মমতার কাথির মেজো খোকা, অতাই সেই কাথির মেজো খোকার সামনে কোনো উপায় নেই এই ছাড়া। সেই কাথির মেজো খোকাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারটাকে কি দেয়নি মমতা? কি দেয়নি? বাপকে এমপি বানিয়েছে, ছেলেকে মন্ত্রিত্ব দিয়েছিল, পরিবহন মন্ত্রী থেকে কি মন্ত্রিত্ব পায়নি। সেই কাথি মেদিনীপুরটাকে পুরো লুটে খেয়েছে, বাপ বেটা 3 ভাই, 2 ভাই আর বাপ মিলে। আর অর্থাৎ মুখ্যমন্ত্রিত্বটা থাকবে না, যার কারণে ওকে তো লড়াই করতে হবে। আবার এই দলে এসে বলবে আমি বিরোধী দলনেতা। জোর যার মল্লুক তার। ওদের ক্ষমতা যদি থাকতো ভবানীপুরটা গুনতে দিত। ভবানীপুরটা গুনতে দিত 19 রাউন্ড গণনার কথা, সে জায়গায় 16 রাউন্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার এজেন্টদেরকে মেরে মাদর করে বার করে দেওয়া হয়েছে সিআরপিএফ। মহিলা সিআরপিএফ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খামছে, শরীর থেকে মাংস তুলে নেওয়ার মতন ঘটনা ঘটিয়েছে। একটা নির্লজ্জ বেহায়া মনে পড়ে না যে একটা যেই মায়ের কাছে আপনি সন্তানের মতন মানুষ হলেন, আপনাকে লালন পালন করলো, আপনাকে চিনতো, কে মুখ বেকা পড়া একটা ব্যক্তিকে চিনতো, কে একে শুভেন্দুকে চেনালো, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মায়ের পিঠে ছুরি মারা। আপনার লজ্জা হলো না? আপনাকেই শাস্তি পেতে হবে। ধর্মের ফল বাতাসে নড়ে, কারণ যে যাই করুক না কেন শাস্তি আপনাকে পেতে হবে। অলক্ষীর ভাণ্ডার এখন বন্ধ, বন্ধ অন্নপনা ভাণ্ডার। কোথায় অন্নপনা ভাণ্ডার কে কে পাচ্ছে? 100 বছর নাকি তার দল বিজেপি থাকবে, ক্ষমতায় থাকবে। আরে 100 বছর কেন? 100 দিনেই ধর্ষণের হারের সংখ্যা দেখো কত, 100 দিনেই খুনের সংখ্যা দেখো কত। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারতে হবে, জেলে দিতে হবে, ধমকাতে হবে, চমকাতে হবে, এনডিপিএস দিতে হবে। 2014 সাল বিজেপি ক্ষমতায় এলো, 2014 থেকে 2026 এই বছরগুলিতে, বিগত বছরগুলিতে মোদিবাবু 1 মাসে এতবার লাইভে এসেছে। আজকে সে বুঝে গেছে যে দিল্লির শিক্ষামন্ত্রী জেএনজিরা খেয়ে ফেলেছে পথ। এবার শুধু মোদিবাবু আর মোটা ভাই অমিত বাবুর পালা, যার ফলে পালার আগে ওরা কি করছে? লাইভ করে বেড়াচ্ছে 1 মাসে। কতগুলো লাইভে এল, কারণ ওর বিদায় ঘন্টা বেজে গেছে। অমদিবাবুর এই ছোটখাট চালা, চামুন্ডা কাথির মেজো খোকা, তাকে তো ছাড়তেই হবে, দল পালাতেই হবে। পালালে কিভাবে পালাতে হবে? ঋতব্রতকে ধরেছে, এখন কোনো লাভ হবে নাকি? কারণ তৃণমূল একটাই মাটি, মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নোমানোর ছেলে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়েক হাজার কেস দিয়ে রেখে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নুয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপের বেটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 56 ইঞ্চি সিনা চওড়া করে আজও এখান থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে বাংলার মানুষের কথা, ডায়মন্ড হাওড়ার মানুষের কথা তিনি বলে চোখে চোখ রেখে লড়াই করে আসেন। আর মোটা ভাই মিউ মিউ বেড়াল, যখন ছোট বাচ্চা হয় চোখ ফোটা, সেই মিউ মিউ করে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চমকে ধমকে লাভ নেই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক কালীঘাট তৃণমূল কংগ্রেসের, তাদেরকে চমকে ধমকে লাভ হবে না। যেদিন যেখানে যখন কেস দেবেন যাব, সেখানে পারলে জেলে ঢুকিয়ে দিন সারা বাংলার মানুষ কতজনকে জেলে রাখতে পারেন দেখবে কলকাতার জনতা। বিজেপির গুন্ডা দমন বিলের তো স্বীকৃতি নেই, গুন্ডা দমন বিল করেছে। সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়েছে তো ভালো করেছে, কারণ সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে কাকির মেজো খোকা কি করেছে। খালি ওকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মিলে রক্ষা কবচ দিয়ে। সবচেয়ে বড় চোর তো শুভেন্দু, আগে ওর জেলে যাওয়া দরকার।
দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আরও ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।